করেছে ইবাদতের জন্য। কাদেরকে? জিন এবং মানবকে। এবার মানব ব্যতীত দানব যারা রয়েছে পৃথিবীর বুকে আরো যত সৃষ্টি রয়েছে, এদের সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো, আল্লাহ পাক বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার জন্য রিজার্ভ করে, আর মানব ব্যতীত পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে তাদেরকে সৃষ্টি করেছি মানবের খিদমতের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আমাদের জন্য, আমরা ব্যতীত। প্রথমে মূল কথাগুলো শুনুন। সামনে খুব আজকে অন্যান্য দিনের ওয়াজ, আজকের ওয়াজ একটু আলাদা ধরনের আপনাদেরকে পেশ করার চেষ্টা করব, বুঝলেন? পরিবেশন করব না, হয়তো আমাকে পরিবেশন করে দিয়েছে আপনাদেরকে, কিন্তু সেরকম নয়। ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু মূল্যবান কথা বলা। প্রথমে শুনুন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করেছে কার জন্য? আল্লাহর জন্য। আর আমরা ব্যতীত যত সৃষ্টি রয়েছে, উট, ভেড়া বলুন, ছাগল বলুন, দুম্বা বলুন, যত সৃষ্টি, এদেরকে সৃষ্টি করেছে আমাদের জন্য। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ পাক আমাদের জন্য কেমন সৃষ্টি করেছে? এই যে জমিনে আপনারা বসবাস করছেন, এই জমিনটাও কার জন্য? আমাদের জন্য। আসমান সবকিছু আমাদের জন্য। প্রথমত আপনারা মাটিতে বসে আছেন, এরই জন্য আপনাদেরকে জমিনে ভালো করে এই উদাহরণটাই দিচ্ছি। পৃথিবীর বুকে এই জমিনটাকে আল্লাহ পাক আমাদের জন্য গোডাউন করে রেখেছেন, গোডাউন স্বরূপ রেখেছেন। কেমন গোডাউন? পৃথিবীর বুকে এমন কোন গোডাউন দেখেছেন যেখানে একটা মাল রাখলে পরে আপনি তার পরিবর্তে ডবল পাবেন ফেরত? এমন কোন গোডাউন নেই। হ্যাঁ আছে, যদি সরকারি গোডাউন হয় তাহলে তো বড় বড় ইঁদুর বাঁদরে খাবে, আর যদি পাবলিক গোডাউন হয় তাহলে তো ছোট ছোট ইঁদুরে খাবে, কিন্তু ডবল আর হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা বসবাস করো, তোমরা যেই জমিনের উপরে রয়েছো, এই জমিনটাকে আমি গোডাউন স্বরূপ তৈরি করেছি। বলে কেমন করে? একবার লক্ষ্য করে দেখো, যখন তুমি ধান লাগাতে যাও, যখন আম লাগাতে যাও, বাড়ি থেকে ধানের কথা বলি, এদিকে ধান চাষ হয় তো, হ্যাঁ তাহলে বুঝবেন। ধানের কথা বলি, বাড়ি থেকে কেবলমাত্র একটা কটরাতে 1 কিলো হোক আর 2 কিলো হোক, ওই ধানের বীজ নিয়ে যাই, বীজটা নিয়ে গিয়ে করে কি জমিনে ফেলে দেয়। ওই জমিন থেকে কিছুদিন পরে ওই জমি থেকে আবার বীজগুলোকে উঠিয়ে নিয়ে অন্য জমিতে ট্রান্সফার করে। ওই জমিতে লাগানোর পরে মাসের মাস, কয়েক মাসের মধ্যে ওই জমির ধান আস্তে আস্তে করে বড় হয়। কিন্তু ধান কেমন করে হয়? আমার আল্লাহ বলে, বান্দা শোনো, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আসমান হইতে মুষলধারায় পানি বর্ষণ করি। ওই পানির ফোঁটা যখন ধানের গিয়ে লাগে, যেই ধানটা মুখ খুললো, ওর ভিতরে আল্লাহ রহমত প্রদান হলো। মুখ বন্ধ করে দিল, ওর ভিতরে চাউল তৈরি হলো। যে মুখ খুললো না, আল্লাহ রহমত পেল না, ও তো পাতান হয়ে গেল। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তুমি তো জমিনকে দিয়েছিলে কেবলমাত্র 2 থেকে 2.5 কিলো বীজ। আচ্ছা বলুন, কয়েক মাস পরে কি ও 2-1 কিলো বাড়ি নিয়ে যায়? মন মন কুইন্টাল কুইন্টাল ধান নিয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদের জন্য জমিনটাকে গোডাউন করে রেখেছি, দিয়ে দিবে এক, তার পরিবর্তে তোমার বাড়ি ফেরত যাবে ডবল, তার দ্বিগুণ। তুমি যে আমটা লাগাও, আমটা খেয়ে আঠি শুদ্ধ চুষে নিয়ে জমিনে পুঁতে দাও, ওই কয়েক বছরের মধ্যে ওই আঠি থেকে গাছ তৈরি করি, ওই গাছে ফল দান করি। ওই ফলটা তুমি দিয়েছিলে জমিনকে একটা, কিন্তু বাড়িতে ফেরত যাবে বস্তার বস্তা, বস্তার বস্তা। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, এগুলোকে দেখে লক্ষ্য করো, যা কিছু দিয়েছি সবই তোমাদের জন্য। আর এই নিয়ামত পেয়ে পটল ফুলে যেও না। জেনে রাখো, আমি যেই জমিনকে সৃষ্টি করেছি, এই জমিনে তোমরা আখের গাছ লাগাও, কুশিয়ারের গাছ লাগাও, দেখতে বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে, যার নাম আখ কিংবা কুশোর, ওটা থেকে শিক্ষা লাভ করো। বলে কেমন করে? আমি আল্লাহ যেমন রাকের ভিতর থেকে মিষ্টির রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষ বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। তাই আমার আল্লাহ পাক বলছে, বান্দারে, তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার জন্য, আর তোমারা ব্যতীত যত সৃষ্টি রয়েছে এদেরকে সৃষ্টি করেছি তোমাদের খিদমতের জন্য। এটা বুঝতে পারলেন তো? আমাদেরকে কিসের জন্য তৈরি করেছে? আল্লাহর জন্য। তোমাদের কাজ হলো শুধু আল্লাহর ইবাদত করা।
কবে দুনিয়া ধ্বংস হবে, কবে ভূমিকম্প হবে, ওসব দেখে তোমার লাভ নেই। কবে ইমাম মেহেদী আসবে, কবে কোন নবী আসবে, ওসব দেখে তোমার প্রয়োজন নেই। ওগুলো জেনে তোমার কোনো লাভ হবে না। তোমাদের কাজ হলো শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদতেই মগ্ন থাকো। তবে জেনে রাখো, আমরা করি কি, আসল ইবাদত গুলোকে ভুলে গিয়ে নকল নিয়ে টানাটানি। আমি অনেক জায়গায় বলি, বুঝলেন তো, আমাদের দিকে তো বিশাল হাল। হ্যাঁ গো, কুত্তায় কুত্তায় মারামারি করছে আর বকরি শুধু জেল খেটে মরছে। হ্যাঁ গো, কি দরকার বলুন? যেই জিনিস যেটা প্রয়োজন আমরা সেটাই করি না, আসল জিনিসগুলো কেউ লক্ষ্য করি না, নকল নিয়ে ব্যস্ত। এখানে জালসা ময়দানে বহু লোক এসেছে, এদেরকে বলুন সারা রাত্রি বসে থাকবে। এটা আমি আল্লাহর কাছে দাওয়া করে বলতে পারি, ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস আছে, কনফিডেন্স আছে, আমি যদি সকাল অবধি থাকি, সকাল অবধি এরা বসে থাকবে, কিন্তু ফজরের আজান দিলে লুঙ্গি তুলে দৌড়াবে। বুঝলেন? তাহলে চিন্তা করুন, জালসাটা আগে না নামাজটা আগে? নামাজটা আগে ফরজ, জালসাটা হলো মুস্তাহাব, এটা হচ্ছে নেকির কাজ, নফল ইবাদত। কিন্তু যেটা ফরজ ওটা বাদ দিয়ে আমরা নফল ইবাদত নিয়ে ব্যস্ত। তুমি জুলুস করো আর মহরম করো আর চাহরম করো আর চল্লিশা করো আর তিজা করো, এগুলো নফল ইবাদত। যদি ফরজ বাদ দিয়ে নফল ইবাদত করো, তোমার একটাও কবুল হবে না। বুঝলেন? সব লটকিয়ে থাকবে, ওদিকে দেন। মেয়েরা দেখুন, একটা ছেলের হাত দিয়ে দিয়ে দেন, নাহলে এদিক থেকে পিছন দিকে ট্রান্সফার করবে, সামনে বারবার আপ ডাউন করে, হ্যাঁ গোলমাল হয়ে যাচ্ছে, ডিস্টার্ব, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সামনে যিনারা পিছনে দাঁড়িয়ে রয়েছেন, আমি আপনাদেরকে বলবো সোনামুখী, যদি আপনাদের বাতের অসুখ না থাকে আর যদি আপনাদের সুগার না থাকে, তাহলে আপনাদেরকে বলবো বসে থাকুন। কেন বলুন তো? যার সুগার আছে তাকে বলতে পারবেন আপনি, ভাই মিষ্টি জিনিস খাবে না, চিনি খাবে না, মাটির নিচের জিনিস খাবে না, কিন্তু যার সুগার নেই তাকে কিন্তু বলতে পারবেন না, সে যা ইচ্ছে তাই করুক। তো যদি মুসলমান হন, আমি আপনাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, একটু নবীর মাহফিলে বসুন। আর যদি মনে হয় মুসলমান নামে সন্দেহ থাকে, তাহলে দাঁড়িয়ে থাকুন, মাঠে মাঠে দৌড়ে বেড়ান, আমি কিছু বলবো না, ওটা আপনাদের ব্যাপার, নিজস্ব ব্যাপার। দাঁড়িয়ে নামাজ পড়লে নেকি আছে, কিয়াম করলে নেকি আছে, জানাজা পড়লে নেকি আছে, কিন্তু দাঁড়িয়ে যে মিলাদ জালসা শুনলে নেকি আছে এমন কোনো হাদিস নেই। বরং আদবের সঙ্গে বসে শুনলে বেশি নেকি পাবেন। সোনামুখী আমার কলিজার টুকরো ভাই বাপ জিরা, জিনারা দাঁড়িয়ে রয়েছেন, মা ও বোনেরা, সকলকেই বলছি একটু পরিবেশটা ঠিক করুন, তাহলে পরে আপনারা যদি ভালো হন, তাহলে আমাকেও কিছু বলতে ভালো লাগবে। হয়তো যারা বসে আছে আপনাদের কারণে এদের শুনতে অসুবিধা হবে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, এরই জন্য বলছি, অন্য কোনো ব্যাপার নয়। আপনাদের কোনো ব্যাপার নেই, আপনারা এলেন চলে গেলেন, অসুবিধা নেই, কিন্তু আপনাদের কারণে অন্য যারা শুনতে এসেছে ইনাদের প্রবলেম হবে। সোনামুখী, বুঝতেই তো পাচ্ছেন, দোষ করে বেহুদ্দা, মার খায় গোষ্ঠী সুদ্ধা, একজনের লেগে সবই প্রবলেম হয়ে যাবে, এরকম যেন না হয়, একটু দয়া করে বসুন। আমি যেটা বলছিলাম, নফল বাদ দিয়ে, নফল নিয়ে টানাটানি কিন্তু ফরজ আদায় করি না। আচ্ছা মুসলমান বলুন, আমি বেরেলির হয়ে আর হানাফির হয়ে, সুন্নির হয়ে আর শাফির হয়ে আমি কোন নই, আমি আল্লাহ আল্লাহ রাসূলের হক কথা বলি। আমি বক্তা, খারাপ যদি লাগে ভাই তুমি চলে যাও বাড়ি, কোনো ব্যাপার নেই, কিন্তু হক কথা বলবো।